হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটা আমাদের নতুন বাড়ির আঙিনা। যদিও এখন পর্যন্ত পুরান বাড়ি থেকে নতুন বাড়ি আসা হয় নাই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবো নতুন বাড়ি। ভিটে অনেকগুলো শাকসবজির চাষ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মরিচ। কারণ বড় ভাই মরিচ গাছ লাগিয়ে ভালো করেছে। মরিচের যে দাম, তাতে আলহামদুলিল্লাহ বর্ষার ভিতরে মরিচ কিনে খেতে হবে না। বাড়ির চারপাশে অনেকগুলো কলা গাছের চারা রোপণ করা হয়েছে, যার অন্যতম হচ্ছে সবরি কলা, আনেজা কলা। আনেজা কলা ইনশাল্লাহ তরকারি হিসেবে ভালো একটা খাবার। সাজনার পাতা দিয়ে যেমন মরিচ বাটা হয়, তেমনি সাজনাদের ডাল দিয়ে রান্না অনেক মজা হয়। সাজিনা গাছের পাশাপাশি ভিটায় অনেকগুলো পেঁপের চারা রোপণ করা হয়েছে। পেঁপে গাছ মূলত দুই রকমের হয়ে থাকে, এক পুরুষ গাছ আর হলে দুই মহিলা গাছ। মহিলা গাছের প্রতি ডগায় ডগায় পেঁপে ধরে, আর পুরুষ গাছে ধরেলে ঝোপা ঝোপা। যদিও পুরুষ গাছের ফলন সংখ্যা কম থাকে বিদায় অনেকেই গ্রামে কেটে ফেলে। আমরা কাটি নাই, যদিও চাচ্ছি যে ভালো ফলন হোক। এর পাশাপাশি গতবার পুকুর খনন করা হয়েছিল মাছ চাষের জন্য, যদিও বর্ষার আগে করা হয়েছিল বিদায় ভেঙে গেছিল। এবার তাই বর্ষার আগেই আমরা ভেকু দিয়ে ঠিক করছি এবং মাছ চাষের উপযোগী করছি। ইনশাল্লাহ বর্ষার পরবর্তীতে আমরা মাছ চাষ করবো এবং সফলতা পাই যেন সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।